হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা 14 নম্বর অধ্যায় বীজগণিতিক সংখ্যামালার গসাগু লসাগু নির্ণয় করব। তো আমরা আগেই শিখেছি যে লসাগু কাকে বলে, গসাগু কাকে বলে, লসাগুর পুরো নাম কি, গসাগুর পুরো নাম কি, এগুলো আমরা আগেই জেনেছি এবং সেটা জেনেছি কোনো দুটো সংখ্যার গসাগু, কোনো দুটো সংখ্যার লসাগু কত হবে এগুলো আমরা জেনেছি। কিন্তু এই চ্যাপ্টারে আমরা জানবো বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু। তো এগুলো কিভাবে করব তার আগে আমরা একটু ঝালিয়ে নিই যে বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগুতে গসাগু এর পুরো নাম কি। গসাগু সমান গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ইংরেজিতে বলা হয় HCF, মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, বা বলা যায় GCM বা গ্রেটেস্ট কমন মাল্টিপ্লেয়ার। লসাগু সমান LCM, লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক, LCM মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। তো এই হলো গসাগু। তাহলে দুটো সংখ্যার মধ্যে আগেও আমরা জেনেছি যে দুটি সংখ্যার মধ্যে গসাগু, তিনটি সংখ্যার মধ্যে গসাগু লসাগু এগুলো আমরা আগেই করেছি। তবুও দুটো উদাহরণ নেওয়া যাক। যেমন 10, 15 আর 20, এই সংখ্যা দুটি যদি বলি আমি লসাগু আর গসাগু কত হবে, লসাগু ও গসাগু। লসাগু ও গসাগু কত হবে? তাহলে প্রথমে 10টাকে আমি ভেঙে নেব। 10টাকে লিখলে হয় 2 গুণ 5। 15টাকে ভেঙে নেব, করলে হবে 3 গুণ 5। আর 20টাকে ভেঙে নিলে হবে 2 গুণ 5। তাহলে আমি প্রথমে যদি আমি লসাগু বের করি যে লসাগু সমান কত, এখানে লসাগু কত হবে? লসাগু সমান আমরা কি বললাম যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে প্রথমটা আমি দেখব যে কোন সংখ্যাগুলো আছে। প্রথমে আছে 2 গুণ 5। তাহলে 2 আর 5 এই দ্বিতীয় সংখ্যা 15-র মধ্যে আছে কি নাই সেটা আমাকে দেখব। তাহলে কোন সংখ্যাটা আছে? 5 আছে, তার 5 নেব না। কি নেই? 3 নেই, তাহলে 3টা নেব। এবার আসবো তৃতীয় সংখ্যা 20। 20তে দেখবো কি কি আছে। তাহলে দেখো 2 আমি একবার নিয়েছি, তাহলে এখানে কটা আছে? 2 আছে, দুটো 2 আছে, তাহলে আমি আরেকটা 2 লিখে নেব। আর 5 আমি অলরেডি নিয়ে নিয়েছি। এখানে যদি দুটো 5 থাকতো তাহলে আমি একটা 5 নিতাম। এই জন্যই তো বলা হচ্ছে যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে এটার গুণ করলে কত হবে? 5 দুগুণ 10, 3 10 30, 30 দুগুণ 60। তাহলে লসাগু কত হবে? 10, 15 আর 20 লসাগু হবে 60। এবার গসাগু কত হবে? গসাগু সমান কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। মানে সাধারণ গুণনীয়ক মানে কি? সাধারণ মানে কমন, কমন মানে কি? তিনটের মধ্যে যেগুলো কমন থাকবে। চলো কমন কি কি আছে দেখি। তাহলে দেখো এখানে 5 কমন আছে, এখানেও 5 কমন আছে, এখানেও 5 কমন আছে। এখানে 2 আছে কিন্তু এখানে 2 নেই, এখানে 3 আছে কিন্তু এখানে 3 নেই। তাহলে সবের মধ্যে যেটা কমন আছে সেটা হচ্ছে 5। তাহলে গসাগু হয়ে যাবে 5। ক্লিয়ার? এবার আসবো বীজগণিতিক সংখ্যামালার লসাগু ও গসাগু। ঠিক একইভাবে, শুধু একইভাবে আমরা সংখ্যামালাগুলোকে ভাঙবো, ভেঙে একই নিয়মে লসাগু ও গসাগু নির্ণয় করব। চলো আমরা নিজে করি। এই 14.1 অঙ্কটা করি। বলেছে যে এখানে ax² কমা a² x³ ও x4
এক্স এর গসাগু খুঁজি। তাহলে গসাগু কীভাবে নির্ণয় করব? একইভাবেই আমরা প্রথমে আমরা এ এক্স স্কোয়ারটাকে ভেঙে নেব। এ এক্সের স্কোয়ারটাকে সমান লেখা যায় একটা এ গুণ এখানে এক্সের স্কোয়ার আছে মানে কয়টা এক্স? দুইটা এক্স। তাহলে আমি লিখব একটা এক্স গুণ হচ্ছে আর একটা এক্স। দ্বিতীয় পদ যেটা আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার এই এ স্কোয়ার এক্স কিউব। তাহলে এখানে এ কটা? দুইটো। তাহলে এক গুণ একটা এ গুণ আর একটা এ। এক্স কটা আছে? তিনটে। তাহলে এক্স গুণ এক্স। তিন নম্বর কি আছে? যে এ ফোর এক্স। তাহলে এখানে এ কটা আছে? চারটে আছে। তাহলে এ গুণ এ গুণ এক্স। এবার গসাগু মানে কি বলেছি? গসাগু মানে দেখো, গসাগু মানে সবের মধ্যে যেগুলো কমন থাকবে। তাহলে সবের মধ্যে কমন কি আছে? গসাগু কমন আছে দেখো, এখানে এ কমন আছে দেখো, একটা এ একটা এ। তাহলে আমি এর বেশি তো নেই, এ তো একটার বেশি প্রথমটাতে নেই, প্রথম পদটাতে নেই। তাহলে আমি একটা এ নেব। তাহলে এ আর কি আছে দেখব, যে এক্স আছে নাকি দেখব। এক্স আছে দেখো, এ এক্স একটা এক্স আছে, এখানেও একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে। যদি আর একটা এক্স নিতে চাই তাহলে দেখো শেষ যে পদটা আছে এ ফোর এক্স, এখানে কিন্তু আর এক্স নেই। তাহলে এ গুণ এক্স সমান হয়ে গেল এ এক্স। তাহলে গসাগু কত হয়ে গেল? এ এক্স। এই চ্যাপ্টার খুবই সোজা, চলো নিজে করি। 14.2 অঙ্কটা করি। দেখো তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে বলেছে গসাগু নির্ণয় করতে বলেছে। কি নির্ণয় করতে বলেছে? গসাগু। তাহলে গসাগু বলেছে এই সংখ্যামালাটির গসাগু। তাহলে প্রথম যে সংখ্যামালাটা আছে তাহলে সেই সংখ্যামালাটাকে ভেঙে নেব। তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 9। একে ভাঙলে কত হবে? একে ভাঙলে হবে এক্স গুণ এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার লেখা যায়। তাহলে এটাকে সমান লেখা যায় এক্স গুণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা প্রয়োগ করে দিলাম। এর বাইরে আর এটাকে বিশ্লেষণ করা যাবে না। এবার দেখব যে এটার মধ্যে কি আছে, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12। তাহলে এটাকে আমরা করব মিডিল টার্ম ফ্যাক্টর করব। তাহলে এক্স স্কোয়ার, তাহলে প্রথমে 1 আর এটা 12 গুণ করলে 12। তাহলে এমন একটা সংখ্যা দিয়ে ভাঙতে হবে, এমন দুটো সংখ্যা দিয়ে ভাঙতে হবে তাদের যোগ বিয়োগ করে আমার এখানে 1 আসে, মানে শুধু এক্স আসবে। তাহলে দেখো 3 4 12, তাহলে মাইনাস 4x প্লাস 3x। দেখো এটা বিয়োগ করলে হবে মাইনাস এক্স, আর গুণ করলে প্লাস মাইনাস মাইনাস 3 4 12 এক্স স্কোয়ার। মানে প্রথম আর শেষ যদি গুণ করা হয় তাহলে এটাই আসবে, আর এটা আবার যোগ বিয়োগ করলে এই মিডিলটা আসবে। তাহলে হয়ে গেল মাইনাস, শেষে যেটা আছে সেটা -12। এবার কমন নেব, এক্স কমন নেব। এক্স বিয়োগ হচ্ছে 4 প্লাস এখান থেকে 3 কমন নেব এই দুটো থেকে। প্রথমে এই দুটো নিলাম, তারপর দ্বিতীয়তে এই দুটো কমন নেব। দেখো 3 কমন, তাহলে এখানে এক্স পড়ে থাকবে, এখান থেকে 3 কমন নিলে হবে -4। এবার দেখো যে এখান থেকে আর এখান থেকে কমন নেব কি, এখানে দেখো পুরো x-4 কমন। তাহলে x-4 ইন্টু কী পড়ে থাকলো এখানে এক্স প্লাস এখানে কি পড়ে থাকলো 3। তাহলে দ্বিতীয় সংখ্যামালায় পেলাম এটা, প্রথম সংখ্যামালায় পেয়েছি এটাই। তাহলে গসাগু মানে কি? দুটোর মধ্যে মিল থাকতে হবে। তাহলে কোন আছে এই সংখ্যামালা, দুটো সংখ্যামালার মধ্যে কোনটা মিল আছে? তাহলে দেখো x + 3। তাহলে আমি লিখব অতএব গসাগু হবে x + 3। হলো? এবার বলেছে নিজে করি 14.3 কি বলেছে এখানে, যে 4 স্কোয়ার বি 4 সি, আর এখানে আছে 12 a কিউব বি সি 5 সি
পাওয়ার 5 18 স্কোয়ার বি কিউব সি স্কোয়ার এর লসাগু নির্ণয় করি। তাহলে আগে যেরকম লসাগু নির্ণয় করেছি সে একইভাবে আমরা লসাগু নির্ণয় করব। দেখো কীভাবে লসাগু নির্ণয় করেছিলাম, যে প্রথমে আমরা সবগুলো নিয়ে নেব সংখ্যা, তারপর দ্বিতীয়টাতে সেটা মিল আছে নাকি দেখব, যদি বেশি থাকে তাহলে সেই সংখ্যাটা নেব। যেমন প্রথমটাতে নিয়েছিলাম 2 গুণ 5, এবার তৃতীয়টাতে দেখলাম যে শুধু 5 আমি অলরেডি নিয়েছি, 3 নিইনি, সেই জন্য 3 গুণ করেছিলাম। 3 নম্বরের সংখ্যাটাতে দেখো 2 গুণ 2, তাহলে একটা 2 নিয়েছিলাম সেই জন্য আরেকটা 2 নিলাম, আর 5 অলরেডি নিয়েছি, তাহলে হয়েছিল 2 গুণ 5 গুণ 3 গুণ 2 সমান হয়েছিল 60। একইভাবে আমরা করব। তো প্রথমে আমরা এটাকে বিশ্লেষণ করে নেব যে 4 স্কোয়ার বি 4 সি সমান কী লেখা যায়। এটাকে 4 সমান লেখা যায় যে 2 গুণ 2, 4 সমান লেখা যায় 2 গুণ 2, এ স্কোয়ার সমান লেখা যায় গুণ এ, বি পাওয়ার 4 সমান লেখা যায় বি গুণ বি গুণ বি গুণ শুধু সি আছে তাহলে সি লেখা যায়। পরেরটা কত আছে 12 এ কিউব বি সি 5, 12 সমান লেখা যায় 2 গুণ 3 গুণ 2 গুণ 3। আমরা সব থেকে ছোট সংখ্যায় মৌলিক সংখ্যায় ভেঙে নেব। গুণ এ কিউব আছে, গুণ বি আছে, গুণ সি 5 মানে হচ্ছে সি গুণ সি গুণ সি গুণ সি গুণ সি। একইভাবে 18 এ স্কোয়ার বি কিউব সি এর স্কোয়ার সমান কী হবে, 18টা কি ভাঙলে কত হবে 2 গুণ 3 গুণ 3, 3 দুগুণ 6, 3 6 18, এর স্কোয়ার মানে এ গুণ এ, বির কিউব মানে বি গুণ বি গুণ বি, সি স্কোয়ার মানে হচ্ছে সি গুণ সি। তাহলে এবার দেখব যে লসাগু কত হচ্ছে। লসাগু কত হবে, তাহলে প্রথমে আমি সবগুলো নিয়ে নেব যে 2 গুণ 2 গুণ এ গুণ এ গুণ বি গুণ বি গুণ বি গুণ বি গুণ সি। প্রথম আমি সব সংখ্যা আর পদগুলো নিয়ে নিলাম। এবার দ্বিতীয়তে দেখব যে আমরা কোনটা কোনটা এখনো নিইনি। দেখো এখানে দুটো 2 নিয়ে নিয়েছি অলরেডি, একটা 2 দুটো 2, এবার 3 নেই, 3 নেইনি তাহলে 3 নেব। এবার দেখো এ কটা নিয়েছি, একটা দুটো, এখানে কটা আছে 3টে, তাহলে কি লিখব একটা এ লিখব, তাহলে এ পার্ট গেল। এবার বি অলরেডি আমি দুটো নিয়ে নিয়েছি, এখানে কটা আছে একটা আছে। এবার এখানে সি কটা আছে 1 2 3 4 5, অলরেডি আমি একটা নিয়েছি, তাহলে কটা পাবো এখনো 4টে পাবো, তাহলে গুণ সি গুণ সি গুণ সি গুণ সি। এবার চলে এসো 18 স্কোয়ার বি কিউব সি স্কোয়ারে কী আছে, দেখো 2 নিয়ে নিয়েছি, 3 একটা নিয়েছি, তাহলে আরেকটা কী পাবো, আরেকটা 3 আমি পাবো। এবার দেখো এ আর এ দুটো এ অলরেডি নিয়ে নিয়েছি, প্রথমে দেখো দুটো অলরেডি এ নিয়ে নিয়েছি, দুটো 3টে বি অলরেডি নিয়ে নিয়েছি, দুটো সি অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে এটাই হবে আমার লসাগু। এবার সংখ্যাগুলো গুণ করব আর পদগুলো গুণ করব। কি আছে 2 গুণ 4, এই 2 গুণ 2 গুণ 3, তাহলে 2 গুণ 4, 3 4 12, আর এখানে 3 গুণ, তাহলে 3 12 36। এবার এ দেখব একটা দুটো 3টে, তাহলে কি হবে এ কিউব। এবার বি দেখব 1 2 3 4, তাহলে হবে কত বি4। এবার দেখব সি আছে এখানে একটা দুটো 3টে 4টা 5টা, তাহলে হয়ে যাবে C5। তাহলে এর লসাগু হলো কত 36 এ কিউব বি4 C5। চলো নিজে করি।
14.4, তাহলে 14.4 কি আছে যে 2 × x-4 ও এই সংখ্যামালাটা, দুটো সংখ্যামালা দেওয়া আছে, দুটো সংখ্যামালা লসাগু নির্ণয় করতে বলেছে। প্রথম সংখ্যামালা কি আছে 2 × x-4, তাহলে এটা সমান লিখব 2 × x-4। এবার দ্বিতীয় সংখ্যামালাটা দেখব। দ্বিতীয় সংখ্যামালাটা কি আছে যে x² - 3x + 2, তাহলে x² হবে -2x - x + 2, এটাকে ভেঙে করলাম, মিডিল টার্ম করে নিলাম। তাহলে এখান থেকে দুটো থেকে x কমন নিয়ে নেব, তাহলে কত হবে x - 2 মাইনাস এটা কত হবে x - 2, মাইনাস কমন নিয়ে নিলাম, সেই জন্য x - 2 হয়ে গেল। এবার এই দুটোর মধ্যে কমন নিয়ে নেব, কি হবে যে x - 2 × x - 1। এবার দেখো লসাগু এবার কি করে করব, যে লসাগু প্রথমে বলেছি যে সবগুলো নিয়ে নেব। প্রথমে কি আছে 2 × x - 4, এটা নিয়ে নিলাম, গুণ দ্বিতীয়টাতে দেখো কোনো মিল আছে নাকি, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টার কোনো মিল নেই, তাহলে আমি সবগুলোই নিয়ে নেব। তাহলে x - 1, তাহলে হলো সাজিয়ে লিখলে হবে 2 × x - 1 × x - 2 × x - 4, এটাই হলো লসাগু। তাহলে নিজে করি 14.5 কি আছে যে y³ - 8 একটা সংখ্যামালা, y³ - 4y² প্লাস হচ্ছে 4y একটা সংখ্যামালা, ও y² + y - 6 এর লসাগু ও গসাগু নির্ণয় করি। তাহলে দেখো একবারে আমি এগুলোকে বিশ্লেষণ করে নেব। তাহলে প্রথমটা কত আছে y³ - 8, একে কি লেখা যায়, একে লেখা যায় যে y³ - 2 এর কিউব। তাহলে এটাকে কি a³ - b³ এর ফর্মুলা কি, a³ - b³ এর ফর্মুলা হচ্ছে y - 2 এটা হবে স্কোয়ার মাইনাস a² প্লাস ab মানে হচ্ছে 2y প্লাস হচ্ছে 2 এর স্কোয়ার, তাহলে y - 2 y² + 2y + 4। দ্বিতীয়টা কি আছে যে y³ - 4y² + 4y, তাহলে এখান থেকে কি করব y কমন নিয়ে নেব, তাহলে এটা কত হবে y² - 4y + 4, এটাকে মিডিল টার্ম করব, তাহলে y² - 2y - 2y মিডিল টার্ম করলে হবে -2y + 4, তাহলে y কমন নিলে এই দুটোর মধ্যে y কমন নেব, তাহলে এটা হবে y - 2 -2y - 2 কমন নিলে এটা হবে। এবার এ দুটোর মধ্যে কমন নেব y - 2, তাহলে কত আসছে y × y - 2, এখানে কি পড়ে থাকলো y পড়ে থাকলো, এখানে কি থাকলো -2, তাহলে এটা এলো। 3 নম্বর সংখ্যামালা কি আছে যে y² + y - 6, এটাকে মিডল টার্ম করলে হবে y² + 3x 3y - 2y - 6। তোমরা যদি কেউ মিডল টার্ম না জানো তাহলে অবশ্যই কমেন্ট করবে, তাহলে একটা ভিডিও নিয়ে আসবো শুধু মিডল টার্মের জন্য। সমান y কমন নিলাম এখান থেকে, তাহলে এখানে কি পড়ে থাকবে y, আর এখানে 3 -2 কমন নেব এই দুটোর মধ্যে, তাহলে এটা হবে y - 3। এবার এ দুটোর মধ্যে কমন নেব, কি কি হবে এটা y + 3 হবে কমন নিলে, -2 কমন নিলে +3 হবে, তাহলে y + 3 × y
মাইনাস টু। তাহলে দেখো প্রথমে কি এলো ওয়াই মাইনাস টু ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ফোর। দ্বিতীয় এলো ওয়াই ইন্টু ওয়াই মাইনাস টু ইন্টু ওয়াই মাইনাস টু। 3 নম্বর এলো যে ওয়াই প্লাস সি থ্রি ওয়াই মাইনাস টু। তাহলে আমি লিখবো লসাগু। লসাগু সমান কি লিখবো, প্রথমটা পুরো লিখে নেব, ওয়াই মাইনাস টু ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ফোর। দ্বিতীয়টার সঙ্গে মিল আছে নাকি দেখবো, তাহলে ওয়াই মাইনাস টু অলরেডি আছে, তাহলে আবার একটা অলরেডি আছে, তাহলে গুণ ওয়াই মাইনাস টু লিখবো ইন্টু ওয়াই একটা আছে ইন্টু এখানে কি আছে ওয়াই মাইনাস টু অলরেডি নিয়ে নিয়েছি, তাহলে ওয়াই প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি। তাহলে ওয়াই মাইনাস টু আর ওয়াই মাইনাস টু তাহলে সাজিয়ে লিখলে হবে, ওয়াইটাকে সামনে দেব, তাহলে ওয়াই মাইনাস টু এর স্কোয়ার লেখা যায় ইন্টু ওয়াই প্লাস থ্রি ইন্টু এই সংখ্যামালাটা ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ফোর। এটা হয়ে গেল লসাগু। এবার আসি গসাগুতে। গসাগু মানে হচ্ছে তিনটে সংখ্যামালাতে যেটা কমন আছে। কি কমন আছে, ওয়াই মাইনাস টু কমন আছে, এখানে ওয়াই মাইনাস টু কমন আছে, এখানে ওয়াই মাইনাস টু কমন, তাহলে হয়ে যাবে এটা ওয়াই মাইনাস টু। এটাই হয়ে গেল গসাগু। তাহলে আজকে আমরা করলাম যে নিজে করি 14.1, নিজে করি 14.2, নিজে করি 14.3, নিজে করি 14.4 এবং নিজে করি 14.5। তাহলে পরের ভিডিওতে আমরা করব কষে দেখি 14। তাহলে আজকে ভিডিওতে এই অবধি লসাগুর ধারণা এবং নিজে করে অঙ্কগুলো করা হলো। যদি এর মধ্যে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এবং যেটা মেন সমস্যা সেটা হচ্ছে মিডিল টার্ম ফ্যাক্টর। এই মিডিল টার্ম ফ্যাক্টর যদি তোমরা না জানো তাহলে কমেন্টে অবশ্যই লিখবে, তাহলে নতুন একটা ভিডিও নিয়ে আসবো শুধু মিডিল টার্মের জন্য। আজকে ভিডিওতে এই অবধি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।